ব্লু লকের আরেকটা চ্যাপ্টারে তোমাদের ওয়েলকাম আমি। তো তোমরা যারা আগের পার্টটা দেখোনি সেইটার লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নাও। তো আমি একটু রিক্যাপ দিয়ে দিচ্ছি আগের চ্যাপ্টারে কি কি হয়েছিল। তো আমরা দেখি আগের চ্যাপ্টারে গেম রিস্টার্ট হয় এবং ন্যাজ এবং কাইজার মিলে একটা দারুণ গোল করে দেয় এবং ইসাকি কাইজারকে অবজার্ভ করে এবং সে বুঝতে পারে যে কাইজার যে মুভমেন্ট গুলো করছে সেটা হচ্ছে তার আইডিয়াল প্লে স্টাইল এন্ড ভাই কাইজার ইম্প্যাক্ট ভাই। এবং সেটা দেখে তো ফিল্ডে যতজন ছিল সবাই শকড হয়ে যায় একজন ছাড়া, সেটা হচ্ছে নিওল নোয়া, কারণ সে জানে কাইজারের কি এবিলিটি। এন্ড আফটার দিস গোল কাইজার হিট দিস টিপোজ দ্যাট লুক সো কুল। তারপর আমরা দেখি মাস্টার স্ট্রাইকার লাভিনো এবং নিওল নোয়া দুজনেই মাঠে নামে একসাথে এবং নিওল নোয়া কুনিগামিকে চেঞ্জ করে ইসাগিকে মাঠে নামায়। রুকিমিয়া এবং বাকি সবাই বলে যে ইসাগির থেকে আমার র্যাঙ্ক বেশি আছে, তাও ইসাগি কেন নামছে। বাট নিওল নোয়া বলে যে ওয়ার্ল্ডস ওয়ান্ট টু সি ইসাগি হয়েছি এবং নিওল নোয়া ইসাগিকে বলে যে মাঠে এসো ব্লু লকের হিরো। এবং আমরা দেখতে চলেছি একটা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটেল দুটো মাস্টার স্ট্রাইকারের মধ্যে। ইসাগি বলে যে এই চান্সটা আমি নষ্ট হতে দেবো না এবং এইটাই হচ্ছে সুযোগ আমার এক্সিস্টেন্ট প্রুভ করার। ইসাগি বলে যে এ ফ্যান্টাস্টিক গোল ফ্রম নিওল নোয়া। আমরা দেখি যে সেই ইসাগি দাঁড়িয়ে রয়েছে নিওল নোয়ার পাশে এবং ইসাগি বলে যে আই গেট টু প্লে সাইড বাই সাইড উইথ দিস ম্যান আই হ্যাভ অ্যাডমায়ার সিন্স আই ওয়াজ এ কিড। ইসাগি যাকে দেখে বড় হয়েছে, যার খেলা দেখতে দেখতে সে তার সাথে খেলছে পাশাপাশি। ইসাগি একটা ডিপ ব্রেথ নেয় এবং সে বলেছে এই মুভমেন্টটা আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখেছিলাম। And Lavino এখানে চার্জ করে with a greedy smile and he says bring it on cyborg, you can't steal my freedom. নিওল নোয়া বলে যে কি ফ্রিডম? আমার মনে হচ্ছে তুমি কোনো পয়েন্ট ছাড়াই কথা বলছো। এবং আমরা দেখি তাদের দুজনের মধ্যে একটা ভীষণ ম্যাচ আপ। লাভিনো এখানে ড্রিবলিং করছে নিওল নোয়াকে কাটানোর জন্য এবং নিওল নোয়া ডিফেন্সিভ পজিশনে এবং তাদের দুজনের এই অরার এই ক্ল্যাশটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে। লাভিনো এখানে তার বডিটা হিলিয়ে নিওল নোয়াকে ডজ করার চেষ্টা করে, বাট নোয়া এটা বুঝে যায় এবং সে সেই ডিরেকশনে চার্জ করে লাভিনোর ওপর। বাট লাভিনো সেই বলটা নিওল নোয়ার কাছ থেকে টেনে নিয়ে নিজের কাছে করে নেয়। আবার লাভিনো এটা এত ফাস্ট করে যে ইসাগি বলে যে আমি তার কোনো মুভই বুঝতে পারছি না। লাভিনো নিজেই একটা আনপ্রেডিক্টেবল ম্যান, নিওল নোয়া তাকে এখনো ম্যানেজ করে রেখেছে এবং সে কন্টিনিউ তার সাথে কিপ আপ করে চলেছে। কি এই জিনিসটা মনে হচ্ছে দুটো ভগবানের মাঝে ব্যাটেল শুরু হয়ে গেছে। এবং আমরা দেখি একটা ব্যাডাস প্যানেল ভাই, পুরো ব্যাঙ্গার। লাভিনো এখানে বলটা স্টিল করে আছে এবং নিওল নোয়া তাকে একটা হাত দিয়ে আটকাচ্ছে এবং তাদের যে চারিপাশের যে অরাটা রিলিজ হচ্ছে ভাই, এটা একটা দারুণ হোয়াট আ বিউটিফুল প্যানেল। এবং তাদের খেলাটা এতটা ইন্টেন্স হয়ে গেছে যে এফসি বার্কার একটা প্লেয়ার বলেছে ও গো লাভিনো এবং বাস্টার মেনশনের প্লেয়ার গুলো পুরো বাবলা হয়ে গেছে। তারা নোয়াকে বলে যে স্টপ হিম এবং লাভিনোকে মেরে ফেলো। কে বলতে পারে এটা? কে বলতে পারে এটা তোমার বলে মনে হয়? রাইসি এবং ইসাকি বলে যে তারা দুজনে খেলার পরিবেশটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে এবং তাদের ধারে কাছে যাওয়াটাই এখন খুবই কষ্টকর হয়ে পড়েছে। এবং আমরা দেখি তাদের চারিপাশে ঘিরে রয়েছে বাচিরা, কাইজার এবং ইসাগি। তারা ভাই দূর থেকেই দেখছে খেলাটা এবং কেউ তাদেরকে ইন্টারফেয়ার করছে না। বাট ইসাগি মেক এ মুভ। ইসাগি বলে যে আমাকে কিছু করতে হবে, ঠিক আছে, এবং আমি এই সিচুয়েশন থেকে 2v1 ব্যাটেলে কনভার্ট করব। এইটাই ভাবে ইসাগির সব থেকে বড় ভুল। আমরা দেখি ইসাগি এখানে তাদের দুজনকার মাঝে চার্জ করে নিওল নোয়াকে সাপোর্ট করার জন্য। বাট লাভিনো এটাই তো চেয়েছিল। লাভিনো তাকে বলে যে হ্যাঁ তুমি ঠিক পথে এসেছো ইউ স্মল ফ্রাই। ইসাগি বুঝতে পেরে যায় যে সে ডুম। নোয়া এখানে স্যাট করে এবং লাভিনো বলটা দুটো পায়ের মাঝে রেখে একটা রেইনবো ফ্লিক দেয় এবং ইসাগির মাথার ওপর দিকে এবং ইসাগি পুরো শক তা দেখে। ইসাগি বলে যে সে আমাকে একটা ওয়ালের মতো ইউজ করলো নিওল নোয়ার চার্জের থেকে আটকানোর জন্য এবং লাভিনো তাদের দুজনকের উপর দিয়ে বলটা পার করে নিয়ে চলে যায়। ইগাগুরিয়ান রাইচি ইসাগিকে বলে যে এটা তুমি কি করলে, তুমি বোকা নাকি একটা। এবং নিওল নোয়া ইসাগির মাথায় একটা গুঁতি মারে তাকে ফেলে দেয়। ইসাগি নোয়াকে বলে সরি। নোয়া ইসাগিকে বলে যে ইসাগি হয়েছি, তুমি কি জানো লাভিকে কেন ডান্স ম্যান বলে? ইসাগি বলে যে না। সে তারপর কন্টিনিউ করে যে কারণ লাভিন হচ্ছে তার অপোনেন্টকে সারপ্রাইজ করানোর জন্য ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট। বাট তার এই নিক নেমটা যেটা ডান্সিং ম্যান নেমটা তার এই অসাধারণ স্টেপের জন্য আসেনি। যারা তার ডিভিলিং এর মাঝে আছে মানে তার সামনের অপোনেন্ট, তারা সবাই একে একে পড়ে যেতে শুরু করে।
এবং আমরা সেম জিনিস এখানে দেখতে পাই। লাভিনোকে যারা যারা আটকাতে এসেছে তারা সবাই একে একে কাচার খেয়ে পড়ে গেছে। এবং এত স্পিডের মাথায় কেউ যদি তার অপোনেন্টকে এইভাবে ডজ করে, সে তো ভাই ভীমরতি ধরেই যাবে। তোমরা হয়তো দেখেছো কোনো ফুটবল খেলাতে এরকম প্লেয়ারদের পড়ে যেতে। এবং আমরা দেখি যে লাভিনো প্রত্যেকটা ম্যানকেই কাটিয়ে নিয়েছে এবং তার সামনে একটা প্লেয়ার, সেটা হচ্ছে গলি। গলি এখানে অ্যালার্ট মোডে চলে আসে এবং লাভিনো গলির উপর চার্জ করে। আমরা দেখি লাভিনো এখানে তার ফ্লো স্টেটে রয়েছে এবং সে গলিটাকেও ডজ করে নেয়, তার মাথার উপর দিকে লাফিয়ে পড়ে। এবং আমরা দেখি একটা বাটারফ্লাই সিম্বলিক প্যানে এবং লাভিনো বলটা লাইনের সামনে দাঁড় করায় এবং বলে যে আই এম টোটালি ফ্রি নাও। বলটা হিল মেরে একটা দারুণ পোজ দিয়ে দেয় সঙ্গে সঙ্গে। এটা ভাই পুরো নেইমার, পুরো নেইমার। আমি কিছু বলবো না, তোমরা ভাই দেখো নিজেই। লাভিনো বলে যে ডান্স আনটিল ইউ ডেড। বাচ্চিরা এখানে ফুল ইমপ্রেস হয়ে যায় লাভিনোর এই খেলা দেখে। আমরা দেখি ওটো লাভিনোর কান্দে চেপে বলে যে ওয়াও লাভিনো। লাভিনো বলে যে হে হে হে, তোমরা আমার গোলটা দেখলে, তোমরা দেখলে আমার বাটারফ্লাই স্টেপটা। পাশ থেকে একটা প্লেয়ার এসে বলে যে তুমি 5টা প্লেয়ারকে একসাথে ডজ করেছো লাভিনো। তারপরে ইসাকি বলে যে আমার এখানে কোনো চান্সই ছিল না তাদের মাঝে এন্টার করার। লাভিনো আর নিওল নোয়া তো এখন নেক্সট লেভেলে পুরো। তো কাইজার এখানে ইসাকিকে টিজ করে বলে যে এটা তোমার একটা খুব বাজে পয়েন্ট ছিল ইসাকি, তুই এখনো তাদের লেভেল পর্যন্ত যেতে পারিসনি। ইসাকি কাইজারের হাতটা তার কান থেকে সরায় এবং তাকে বলে যে চুপ করো, তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলি আর তুই কিছুই করতে পারিসনি। বাট কাইজার সে হ্যাঁ আমি সত্যি কিছু করিনি। ইসাকি অবাক হয়ে যায়, সে বলে যে হ্যাঁ। কাইজার বলে যে আমরা শুধু ওয়েট করছিলাম যতক্ষণ না পর্যন্ত তাদের দুজনের মধ্যে একজনের কিছু ভুল মুভ করছে। এবং আমরা জানতাম যদি আমরা কিছু করতাম তাদের দুজনের মধ্যে একজনের আমরা প্রবলেম ক্রিয়েটই করতাম। কিন্তু এইটা সত্যি যে তুই এই বেসিক জিনিসটা পর্যন্ত বুঝতে পারিসনি এবং এটা দেখায় যে তুই কতটা এখনো অনাড়ি। ইসাকি এখানে পুরো রেজ হয়ে যায় তার কথা শুনে। এবং ইসাকি তারপরে মনে মনে বলে যে আমি একটুও কাজ করতে পারিনি এই গেমের মধ্যে। এবং আমরা দেখি যে 1 মিনিট 34 সেকেন্ড বাকি আছে মাস্টার স্ট্রাইকারদের চেঞ্জ হতে। হ্যাঁ ওই রুলটা যেটা মাস্টার স্ট্রাইকাররা 3 মিনিটই পর্যন্ত মাঠে খেলতে পারবে এবং 1.5 মিনিট অর্ধেক পেরিয়ে গেছে। এবং এই পয়েন্টে সে ইসাকিও বুঝতে পারে যে তার এবং মাস্টার স্ট্রাইকারদের মধ্যে ডিফারেন্সটা। এবং সে ভাবে যে এই কারেন্ট মাইন্ডসেটে সে কখনো জিততে পারবে না। সে বলে যে আমি আগে ভুল রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিছুই চেঞ্জ হবে না যদি আমি তাদেরকে শুধু অ্যাডমায়ারই করে চলেছি। যেটাই হচ্ছে বাস্টারম্যানের কাছে সব এবং কিপ আপ করতে হবে আমার আইডলের সাথে। আমাকে প্রয়োজন আমার লক্ষ্য চেঞ্জ করার। আমি শুধু তাদের সাথে কিপ আপই করবো না, আমি সেই সুপারস্টার গুলোকে ক্রাশ করে দেবো। ব্যাঙ্গার, পুরো ব্যাঙ্গার। ম্যাচ রিস্টার্ট হয় এবং আমরা দেখি কাইজার, নিওল নোয়া এবং ইসাকিকে। এবং ইসাকি এখানে পুরো চেঞ্জ হয়ে গেছে তার নতুন মাইন্ডসেটের সাথে। দেন ম্যাচ রিস্টার্ট হয় এবং নিওল নোয়া বলটা পাস করে কাইজারকে। এবং আমরা দেখি বাচ্চারা তাদের সামনে দাঁড়িয়ে এবং তিনজনে তার সামনের দিক থেকে রাশ করছে অ্যাটাক করার জন্য। দেন কাইজার বলটা হিল করে ন্যাশকে এবং ন্যাশ বলটা রিসিভ করে। তারপর ইসাকি বলে যে আমি যদি নিওল নোয়াকে ক্রাশ করি এবং একটা গোল করে ফেলি এবং আমি নিজেকে প্রুভ করি বাস্টার মেনশনে একটা প্লেয়ার হিসাবে, তাহলে আমাকে প্রয়োজন একটা বেটার পজিশনের, যেটা নিওল নোয়ার থেকেও একটা ভালো পজিশন হবে। এবং আমাকে একটা পাসের জন্য ওয়েট করতে হবে যাতে আমি একটা গোল স্কোর করতে পারি। ওয়েট করতে হবে যাতে আমি একটা গোল স্কোর করতে পারি। কারণ নিওল নোয়া রাশ করে তার ফুল স্পিডে, নিওল নোয়ার এত ফাস্ট মুভমেন্ট দেখে ইসাকি লিটারেলি শক হয়ে যায়। আমরা ন্যাশকে দিয়ে বলে যে গটের মাস্টার এবং এই একটা দারুণ পাস দেয় নিওল নোয়াকে। নোয়া বলটা তার ফিটের সাইডে রিসিভ করে এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ন্যাশ কত জোরে বলটা পাস দিয়েছে। সে বলটা ইজিলি কন্ট্রোল করে নিয়েছে। তা দেখে ইসাকি বলে যে ইনক্রেডিবল, হি ট্র্যাপ দ্য বল ফ্রম বিহাইন্ড হোয়াইল স্টপিং হিজ অপোনেন্ট। এই মুভগুলো পজিশন হচ্ছে তার নিকের জন্য। এবং সে সম্বন্ধে চার্জ করেছিল ফরওয়ার্ড তার পাওয়ার এবং স্পিডের সাহায্যে। সে ডমিনেট করছে সব থেকে শর্টেস্ট রুট ইন দ্য ফিল্ড। হ্যাঁ মানে যে রাস্তাটা সব থেকে কাছে গোল করার জন্য সেটা দিয়ে। দেন ইসাকি বলে যে হি ইজ এ ড্রিবলিং মেশিন। এবং আমরা দেখি একটা প্যানেল যেখানে চারদিকে গিয়ার আর সব রয়েছে এবং তার মাঝ দিয়ে যাচ্ছে নিওল নোয়া। এবং নোয়ার সামনে একটা ডিফেন্ডার আছে এবং সে বলটা পাস করে দেয় কাইজারকে এবং কাইজার বলটা রিসিভ করে। ইসাকি বলে যে নোয়ার মুভগুলো অ্যান্টিসিপেট করা এবং পজিশনে তার আগে পৌঁছানো এখন তো আমার পক্ষে টোটালি ইম্পসিবল। আমরা দেখি ইসাকির পাজল পেজগুলো আবার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ইসাকি যেটা ভেবেছিল যে সে নিওল নোয়াকে ডিপ
ডিভার করবে সেইটা এখন তার চোখের সামনে ধোঁয়াদার হয়ে যাচ্ছে। কারেন্ট পজিশনে ইসাকি এতটা ইভলভ হয়নি যে সে নিয়ন নোয়াকে সারপাস করবে, সে এটা বুঝতে পেরে যায়। কাইজারকে ক্রস করে নিয়ন নোয়ার দিকে এবং এই প্লেয়ারটা নিয়ন নোয়াকে আটকাতে তার 200% দিচ্ছে, বাট হি ফেল। নিয়ন নোয়া বলটি ইজিলি রিসিভ করে এবং ইসাকি সঙ্গে সঙ্গে বলে যে দেয়ার ইজ নো ওয়ে আই কুড এভার ডিভার হিম। দেন ইসাকি সে যখন থেকে আমি বড় হয়েছি তখন থেকে তার প্লে স্টাইল হচ্ছে আমার আইডিয়াল প্লে স্টাইল, এবং আমি ইমাজিন পর্যন্ত করতে পারি না একটা বেটার প্লে স্টাইল তার থেকে ভালো হতে পারে। দেন তারপর নোয়াকে আটকাতে তার সামনে চলে আসে লাভিনো। লাভিনো বলে যে মুভ ব্যাক বারকা, আমরা সবাই মিলে তাকে আটকাবো এবং গোল বক্সটাকে কভার করো সবাই মিলে। এই দুটো ডিফেন্ডার অ্যালার্ট হয়ে যায় এখানে। তারপর ইসাকি বলে যে না, নোয়া তো এদের দ্বারা আটকাবে না, মাই বয় ইজ রাইট। তারপর আমরা দেখি লাভিনো নোয়াকে আটকাতে যায় এবং সে একটা স্লাইড ট্যাকেল মারে নোয়াকে, বাট নোয়া বলটা উপর দিকে উঠিয়ে সে জাম্প করে নেয় তার উপর থেকে। এই দুটো ডিফেন্ডার থেকে আটকাতে যায়, বাট সে বলটা শুটিং পজিশনে নিয়ে চলে আসে। তারা দুজনে ভাবে যে নোয়া বলটা শুট করবে এবং তারা দুজনেই সেটা আটকানোর জন্য অ্যালার্ট হয়ে যায়, বাট নোয়া ওটা মিড এয়ারে বলটা নিজের কাছে টেনে নেয় তার পায়ে করে। আমরা দেখি যে এই দুটো ডিফেন্ডার পুরো ফ্লপ হয়ে গেছে নিয়ন নোয়ার সামনে। তারপর লাভিনো এখানে বলে যে আমি নিয়ন নোয়াকে সবার থেকে বেশি ভালো জানি। নিয়ন নোয়ার গ্রেটেস্ট ওয়েপন তার পারফেক্ট বডি এবং তার ব্রেন নয়, তার এবিলিটি হচ্ছে টু মেক এ incredible shots using either leg without any drawbacks। দেখি লাভিনো পেছন দিক থেকে নিয়ন নোয়াকে ট্যাকেল করে, বা নিয়ন নোয়া বলটা তার ডান পায়ে নিয়ে লাভিনোর পিঠে লিটারালি চেপে গেছে, দিয়ে পরে একটা বাঁ পায়ে শুট নেয় ভলিতে, একটা বিভৎস গোল করে দেয় সেই পজিশন থেকে, একটা গোল। তারপর ইসাকি বলে যে সে যেখান থেকে খুশি তার দুটো পাই গোল করতে পারে, and this is the genius I have chased after for so long and we see, এই জন্য তাকে বলা হয় ওয়ার্ল্ডের গ্রেটেস্ট স্ট্রাইকার নিয়ন নোয়া।